রাত 4:30। ঘুম ভাঙল আলামিনের। কোনো ঘড়ির অ্যালার্মে নয়, এক অচেনা আজানে। কিন্তু আজানটা ছিল অদ্ভুত। আলামিন, আলামিন, ও আলামিন। এই 3 বার নামটা শোনা গেল, তারপরই নিস্তব্ধতা। মিনিটখানেক পর ঘড়ির সেকেন্ড হাতের শব্দটাও মনে হচ্ছিল কারো হাঁটা চলার মতো। টিক টিক টিক। আলামিন ঘামতে ঘামতে উঠে বসল। জানালার পর্দার ফাঁক দিয়ে কুয়াশার ভেতর একটা ছায়া যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর ঘরের দিকে। কিন্তু দরজার বাইরে কেউ নেই। ঘরের বাতাস কেমন যেন ভারী, গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভোরের আজানের সময় হলো। অজু করে নামাজ পড়তে মসজিদে গেল আলামিন। কিন্তু অবাক হয়ে দেখল আজানের সময় পেরিয়ে গেছে অনেক আগেই, মসজিদে কেউ নেই। আর ঘড়িতে তখনও 4:30 দেখাচ্ছে। একই সময় বারান্দায় একটা পুরনো চিঠি পড়ে থাকতে দেখল সে। চিঠিতে লেখা, আজকের শুক্রবারেই শেষ হবে যে শুরু হয়েছিল 7 শুক্রবার আগে। তুমি যেদিকে আজ প্রথম নামাজ পড়বে সেদিকেই হারিয়ে গেছে তোমার চাচা। আলামিন চমকে উঠল। চাচা? মোহিত চাচা, যিনি হঠাৎ নিখোঁজ হয়েছিলেন 3 মাস আগে। ওর মনে পড়ল চাচা নিখোঁজ হওয়ার আগের রাতেও এমনই একটা ভয়ানক আজান শুনেছিল। সেই দিনটা শুক্রবারই ছিল। বিকেল 3টা। গ্রামের পুরনো কবরস্থান দিকে আজ হালকা ঝড়ো বাতাস। আলামিন সেখানে গেল। একটা কবরের সামনে গিয়ে থামতেই বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো সেই একই আজান, আলামিন, আলামিন। আলামিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। কবরের মাটিতে হাত রাখতেই মাটি নরম হয়ে ভেতরে ঢুকে গেল ওর হাত। মুহূর্তে বেরিয়ে এলো এক পুরনো পাঞ্জাবি পরা কঙ্কাল, হাতে একটা চাবি। ওটা চাচার পাঞ্জাবি। ওর বুক কেঁপে উঠল। চাবিটা হাতে নিয়েই ওর সামনে খুলে গেল এক ভয়ানক চিত্র। চাচা আসলে গ্রামের এক পুরনো মসজিদের নিচে এক গোপন ঘর আবিষ্কার করেছিলেন, যেখানে শুক্রবারের রাতেই মিলত মৃতদের ডাক। যে এই ডাক শুনত তার নাম হয়ে যেত পরের শুক্রবারের আজানে। রাত 4:30। আলামিন শেষবারের মতো চাবিটা ঘুরিয়ে সেই দরজা খুলল। ভেতরে কেবল একটা আয়না। আয়নায় দেখা যাচ্ছে না তার প্রতিবিম্ব। দাঁড়িয়ে আছে চাচা, মুখে ঠোঁটের কোণে মৃদু হাসি। আমি ডাকিনি তোমায় আলামিন, তুমি নিজেই এসেছ। পরক্ষণেই দরজা বন্ধ। পরদিন সকালে মসজিদ